স্কুল থেকে ফেরার পথে প্রধান শিক্ষকের উপর ডিমের ঢিল, চাঞ্চল্য ধূপগুড়িতে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানার দ্বারস্থ প্রধান শিক্ষক। ধূপগুড়ি বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সুদীপ মল্লিকের ওপর ডিম নিক্ষেপের অভিযোগ। সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন যুবক বাইকে করে তার পিছু নেয় বলে অভিযোগ। ধূপগুড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় পৌঁছতেই তারকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়। তিনি অভিযুক্তদের ধাওয়া করলে তারা ঘোষপাড়া মোড়ের দিক দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর এদিন সন্ধ্যায় স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে নিয়ে ধূপগুড়ি থানায় লিখিতভাবে সমস্ত কিছু জানান এই প্রধান শিক্ষক। বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তথা তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা সুদীপ মল্লিকের দাবি, স্কুলের মাঠের জমি সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তার অনুমান। তার কথায় ঘটনার আগে থেকেই কয়েকজন যুবক স্কুলের বাইরে ঘোরাফেরা করছিল এবং বিষয়টি জানতে পেরে স্কুলের অন্যান্য সহকারী শিক্ষকরা তাকে সতর্কও করেন। সেই মতো তিনি অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন, তা সত্ত্বেও এই দুষ্কৃতীরা তার পিছু নেন। সুদীপ মল্লিক জানান, অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। শিক্ষকদের এভাবে অপমানিত করা হলে সমাজ যাবে কোথায় বলে এদিন প্রশ্ন তোলেন এই প্রধান শিক্ষক। কি হয়েছিল ঘটনা? কখন কি হয়েছে আজকে? আজকে হঠাৎ করেই বুঝতে পারছি না, যখন আমাদের স্কুল এই 4:45টার দিকে আমাদের সেন্সাসের কাজে টিচাররা যখন বেরিয়ে গেল, তারপরে আমি স্কুলে কাজ করছিলাম, তখনই হঠাৎ করে বাইরের থেকে একজন ফোন করে আমাকে জানায় যে শুভাকাঙ্ক্ষী যে স্যার এরকম কিছু ছেলে পেলে হয়েছে, আপনাকে ধরবে এরকম কথা বলছে। তা আমি বললাম তাই নাকি? তো শুনে আমি তেমন গুরুত্ব দিই না, এইগুলো আবার কেন হয়। তো পরবর্তীতে যখন আমার এক কলিগ আসলেন স্কুলে, তখন তাকে বললাম বলে তাই নাকি, সে এবার বাইরে গিয়ে দেখলো হ্যাঁ কিছু ছেলে পেলে স্কুল থেকে দূরে যে রাস্তায় আমি যাই সেই রাস্তায় দাঁড়িয়ে আছে। তা এরকম একটা বিষয়ের পরে আমার আরেক কলিগ আসলেন, সে শোনার পরে বললো স্যার আমি দেখে, সেও বললো হ্যাঁ স্যার তাহলে এগুলো অ্যাভয়েড করার, এগুলো অ্যাভয়েড স্যার বাড়ি চলে যান। আমি বললাম না, আমরা রাস্তায় প্রতিদিনই আমাদের এদিক দিয়ে আসতে হবে শিক্ষা দিতে আমাদের টিচারদের। এটা কোন ধরনের পরিবেশ বা কেন, কারণটা কি? যদি কিছু বিষয় থাকে তাহলে তারা স্কুলে আসুক। স্কুলে এখন আমাদের বিভিন্ন টিচাররা রয়েছে, যেহেতু ম্যানেজিং কমিটি কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, আদার্স অভিভাবকরা রয়েছে, তারা এইভাবে একটা আতঙ্ক করার চেষ্টা করছে। তা সে বললো স্যার ছাড়েন, আপনার শরীরটাও ভালো না, আপনি অন্য রাস্তা দিয়ে চলে যান। তা আমার একটা আত্মীয় বাড়ি সেখানে যাওয়ার দরকার ছিল, আমি সেদিক দিয়েই যাচ্ছিলাম। তারপরে আবার চিন্তা করলাম শরীরটাও ভালো লাগছে, বাড়ি চলে যাই। তা আমি সোজা আমাদের স্কুল থেকে বেরিয়ে কলেজের দিকে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে আমি কিছু যাওয়ার পরে হঠাৎ করে পিছনে বেশ কিছু বাইক আসছে। আমি তখন না খুব সন্দেহান হয়ে পড়লাম যে এই কোন জগতে বসবাস করছে। তারপরে আমি যখন ক্রস করে কলেজের দিকে হসপিটাল গেট পার হলাম, হঠাৎ করে দিকে পেছন থেকে ধীপ ধাপ কিছু ঢিল পড়ল। ঢিল পড়ার সঙ্গে আমি তো হকচকে গেলাম। আমি তার সঙ্গে এই দাঁড়া বলে যখন দাঁড়ালো না, আমি তার কিছু ধাওয়া করলাম এবং হঠাৎ করে আমি অ্যাক্সিডেন্টের মতো হয়ে গিয়েছিলাম। তারপর তারা এসে ঘোষপাড়ার মধ্যে পালিয়ে গেছেন, তার পিছনে ছাড়া 3-4টা বাইক চলে গেল। তাদেরকে চিহ্নিত করতে পেরেছে নাকি? এবার তাদেরকে চিহ্নিত করতে পেরেছি, মানে যে মেরেছে তাকে তো পিছন থেকে বুঝতে পারিনি, তাকে দেখলে আমি বুঝতে পারবো। কিন্তু পরবর্তী বাইকে যারা গিয়েছে তাদের বেশ কয়েকজনকে আমি চিনি, কিন্তু যেহেতু তারা আমাদের ছাত্রসম, তাই আমি থানায় এসেছি। আমি জাস্ট একটা প্রশ্ন ইন্টিমেশনটা দিলাম, কাল স্কুলে যাব, সমস্ত শিক্ষকদের নিয়ে বসবো। এখনও কিছু শিক্ষক আছে। কি মনে করছেন কি কারণে এই আক্রমণ আপনার? পরে আমি ওই এরিয়াতে ফোন করে আমি অভিভাবকদের জানালাম বিষয়টা। কারণটা যেটা কিছুই না, আমাদের বিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখবেন গ্রামীণ স্কুল হিসাবে ধূপগুড়িতে মনে হয় না আমাদের স্কুলে কোনো সেই ধরনের বিষয়টা আছে। যে বিষয়টা হয়ে আছে, একটা জমি একটা জমি স্কুলের মাঠের জমি অন্য নামে রেকর্ড ছিল, সেই জমিটা স্কুলের নামে রেকর্ড হয়েছে। সেটাই বোধহয় একটা প্রতিহিংসা একটা বিষয় বোধহয় ঘটছে আমার মনে হচ্ছে, এবং সেটাই হয়তো একটা প্রতিফলন তাদের মধ্যে মানসিকতা এসছে। এবং তাদের ভাবা উচিত যে এই শিক্ষকদের যদি এভাবে আতঙ্কগ্রস্তকে অপমানিত করে, তাহলে শিক্ষকটা যাবে কোথায়, সমাজটা যাবে কোথায়? আজকে আমরা শিক্ষকরা যারা আছি, যদি মানসিকভাবে এইভাবে আতঙ্কগ্রস্ত হই, তাহলে সেই বিষয়টা শিক্ষকরা কী করে, আমরা সেই ছেলেপেলেদের আমরা শাসনই বা কীভাবে করবো, আর শিক্ষাটাই মন থেকে কীভাবে? কি বললো পুলিশ?